সো হেই বিউটিফুল পিপল, হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা আবারও মোটো ব্লগিং থেকেই ডাইরেক্ট শুরু হচ্ছে। আমি বাইক নিয়ে এখন বেরিয়েছি। বাইকে একটা ছোট্ট প্রবলেম হয়েছে। প্রবলেমটা হয়তো খুবই ছোট হতে পারে, বাট আমি স্টিল কোনো রকম রিস্ক নিতে চাই না। সেটা হচ্ছে গিয়ে ক্লাচের এখানে একটা নাটস উঠে গেছে। আর যেহেতু ক্লাচের ব্যাপার, সেই জন্য আমি এটা নিজে ফিক্স করতে চাই না, তাই শোরুমে নিয়ে যেতে হচ্ছে। ওয়ার্কশপে নিয়ে যেতে হচ্ছে। দেখি ওখানে গেলে লোকজন আমাকে কি বলে। ওয়ার্কশপ আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, প্রায় ওই 3.5 কিলোমিটারের মধ্যেই। খুব জোর হাওয়া দিচ্ছে। আর সকাল থেকে আজকে তো ভেবেছিলাম যে ভিডিও করব না, কারণ আমার হেলথটা ঠিক নেই, খুব শরীর খারাপ ছিল। তো সেই জন্য ভেবেছিলাম যে আজকে ভিডিও করব না, বাট আবার মনে হলো যে না, কিছু জিনিস যদি একটা শুরু করি, যতক্ষণ না খুব সমস্যায় পড়ছি ততক্ষণ সেটাকে ছাড়া যাবে না। তাই বেরিয়ে পড়লাম হেলমেটে ফোন লাগিয়ে ভিডিও কর। না, রয়্যাল এনফিল্ড মেশিন কিন্তু খুব ভালো বানায়, হ্যাঁ, এটা নিয়ে কোনো কথা হবে না। রয়্যাল এনফিল্ডের ইঞ্জিন মারাত্মক হয়, টর্ক বেশি হয় সবসময়। এদের সার্ভিসিং খুব বাজে, সার্ভিস সেন্টারটা প্রচণ্ড বাজে। সার্ভিসিং নিয়ে আমার খুব ইস্যু আছে, মানে এরা ঠিকঠাক মতন সব কিছু সার্ভিসিং করতে পারে না, ভুলভাল করে ছেড়ে দেয়। আবার এখানে কিসে একটা গাড়ি ঢুকে গেছে, মেল, ওকে, পোস্ট অফিসের গাড়ি। চলো পিছন পিছন যেতে হবে। ওয়াও, আবার জ্যাম। আকাশ কিন্তু খুব মেঘলা করে এসছে, পিছন দিকটা আরও বেশি মেঘলা আছে। এই হচ্ছিল কি আমাদের হেরাবরতলা মোড়। এখান থেকে সোজা গেলে পরে কৃষ্ণনগর, আর বাদিকে গেলে পরে ব্যারাকপুর। বাদায় আর একটা কথা, তোমরা কারা কারা বারাসাত থেকে আমার ভিডিও দেখো একটু নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমি আমার আজকে একটু জোরে টানছি। 74th গিয়ারে আছে বাইক, 4000 RPM এ। 80 টাচ, 80 মারাত্মক স্মুথ ওঠে। ইভেন 100ও খুব স্মুথ ওঠে, 120 অবধি উঠে যায়। তারপরে গিয়ে এর যে কি হয়, 120-র পরে আর উঠতেই চায় না। এটা ওর দোষ না, এটা ম্যানুফ্যাকচার এরকমভাবেই বানিয়েছে বাইকটা। নিশ্চয়ই তাদের কোনো কারণ আছে যে কেন এটা 120-র ওপরে উঠবে না। নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ ছাড়া তো তাদের মাথা, তাদের যে ব্রেন, সেটা আমাদের চেয়ে অনেক বেশি। না তো বাইক তো আমরাও বানাতে পারতাম। জোকস অ্যাপার্ট। ওয়াও, ব্ল্যাক কালার XUV 700 ভালো লাগছিল দেখে। তোমরা দেখতে পারবে কি না জানি না, বাট পিছনে আকাশটা সত্যি পুরো মেঘলা হয়ে এসছে। চলে এসেছি সার্ভিস সেন্টার। তো গাইজ, আমার কাজ হয়ে গেছে, বাট আমার সাথে পুরো ময়ে সিন হয়ে গেছে। এমনিতেই একটা খরচা হলো বাইকের পিছনে, নাটস খুলে গেছিলো, সেটা লাগালাম। বাট আমার সাথে এখন যেটা হলো সেটা আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। তোমাদের দেখাবো কী করে সেটাই ভাবছি। এখানে দেখলে, এখান থেকে হয়তো বোঝা যাচ্ছে না, বাট আমার ফোনটা হাত থেকে পড়ে যায়, আর পড়ে গিয়ে ব্যাক ক্যামেরার ওপর যে গ্লাসটা থাকে ওই গ্লাসটা ভেঙে গেছে। মানে আমি ভাবছি যে আমার সাথেই কেন এটা সবসময় হচ্ছে, আজ এইটা কাল সেইটা, লেগেই আছে। না বেরোলেই ভালো ছিল, দিনটাই খারাপ যাচ্ছে আজকে। ওদিকে আবার মেঘলা করে এসছে আকাশ। হ্যাঁ ভগবান, আপ ক্যা হোগা মেরা। ঠিক আছে, এরকম ছোট ছোট জিনিসের ওপর যদি ছোট জিনিস নিয়ে না ভাবলেই ভালো। নেক্সট মোটো ভ্লগে একটা সারপ্রাইজ আছে, একটা নতুন বাইকের ওপর ভিডিও করব ওই দিন। ইচ্ছে আছে, এবার দেখা যাক কি হয়। ভালো লাগছে বেশ, এত সুন্দর আকাশ, এই মেঘলা ওয়েদার, ভালো লাগে। মনটা খারাপ হয়ে গেল, এই যে বেকার খরচাগুলো হয় না, এতেই মনটা খারাপ হয়ে যায়।
আর স্পেশালি যখন তোমার কাছে কোনো আর্নিং থাকে না তখন আরও বেশি খারাপ হয়। বা বডি Q1 নাকি Q3 হোয়াট এভার। বাই দ্য আমি যা দেখছি যে ক্যামেরার কোয়ালিটি খুব একটা ডাউন হয়নি, বাট কিছু কিছু জায়গায় একটু সাদা সাদা ভাব চলে এসছে। ওইটা ঠিক করতে হবে বাড়ি গিয়ে। মুডটা খারাপ হয়ে গেল, কিন্তু কি আর করা যাবে। চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে আবার। তো গাইজ রয়্যাল এনফিল্ডের এই জিনিসটা না, আমি তোমরা জানি না নোটিস করলে কি না, বাট আমি ফার্স্ট গিয়ারে চালাচ্ছিলাম, সেকেন্ড গিয়ারে গিয়ার চেঞ্জ করলাম, গাড়ি পিক আপ নিল, যেই পিক আপটা ছেড়ে দিলাম সাথে সাথে নিউট্রাল হয়ে গেল। জীবনে কিছু ঠিকঠাক চলছে না, জিন্দগি ঝান্ডবা। ফিরবি না, ঘমন্ডা নেই আমার, এদিক থেকে আমি পুরো গ্রিন, আমার মধ্যে কোনো ঘমন্ড নেই। হ্যাঁ, জীবন চলছে না সোজা পথে। দেখলে কিনা জানি না, ফোনে ক্যাপচার করলো কিনা জানি না। ঠিক আছে, আমি বাড়ি গিয়ে অন্য ফোন থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই আমাদের বিখ্যাত জায়গা জাগৃতি, যেখানে সারা বারাসাত এসে আড্ডা মারে, আর আমি মোস্ট অফ দ্য টাইম এই রাস্তা দিয়েই যাতায়াত করি। ক্রিকেট খেলা হচ্ছে, পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে, আগে আমিও খেলতাম, এখনও খেলি মাঝে মাঝে, বাট আগে ছোটোবেলায় যেই খেলাটা হতো না, মানে ওই সময় যে ক্রেজটা ছিল যে বিকেল হলে খেলতে যেতেই হবে, পড়াশুনো বন্ধ বিকেলবেলায়। হ্যাঁ, আমার মধ্যে এটা ছিল যে বিকেলবেলায় আমি পড়াশুনো করতে চাইতাম না, আমার ভালো লাগতো না একদমই। বিকেলবেলায় কোনো টিউশন রাখা চলবে না, সোজা কথা। ওই টাইমটা খেলাধুলোর সময়। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি বাড়ির দিকে। সন্ধেবেলায় ফোনটা নিয়ে বেরোবো। সকাল থেকে এত শরীর খারাপ ছিল না, তার মধ্যে হালকা হালকা জ্বর এসেছিলো, এখন মাথা যন্ত্রণা করছে, লিটারেলি মাথা যন্ত্রণা করছে। তার উপরে একটা ছোট্ট করে ফিনান্সিয়াল অ্যাটাক এলো। চলে এসছে আমার এলাকার রাস্তায়, পাড়ার রাস্তা এটা। তোমরা দেখলেই আমার ফোনের অবস্থাটা, নিজের জন্যই হয়েছে এটা, মানে নিজের জন্য একটু কেয়ারলেস হয়ে গেছিলাম, তো সেই জন্য হয়ে গেছে। বাট ঠিক আছে, চলো কই না, চেঞ্জ করিয়ে নেবো এখন, হয়তো নতুন ফোনও নিতে পারি, যে কোনো একটা দেখা যাবে। বাট তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর চ্যানেলে প্রথমবার আসলে একবার বাকি ভিডিও দুটোও দেখে যাও, আশা করি ভালো লাগবে। চলো, বাই।